আজ আমরা পঞ্চম শ্রেণীর গণিত বই থেকে ১১০ পাতা ও ১১১ পাতার অঙ্কগুলি করব। এখানে এক দাগে রয়েছে নিচের অপরকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করি। তো অপরকৃত ভগ্নাংশ কি সেটা আমাদের আগে জানতে হবে। অপরকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের লব বড় হর ছোট তাকে অপরকৃত ভগ্নাংশ বলে। একটি ভগ্নাংশের লব কোথায় থাকে? লব থাকে উপরে আর হর থাকে নিচে। তাহলে উপরে বড় সংখ্যা এবং নিচে ছোট সংখ্যা থাকলে এ ধরনের ভগ্নাংশকে আমরা অপরকৃত ভগ্নাংশ বলবো। আর এই অপরকৃত ভগ্নাংশের মান সবসময় কিন্তু একের থেকে বেশি হয়। তাহলে চলো আমরা শুরু করি। এখানে একের ক রয়েছে ২১-এর ৪। তো অপরকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে লবকে হর দিয়ে ভাগ করে দেওয়া। তাহলে আমরা এখানে ২১কে ৪ দিয়ে ভাগ করে দেব। তো ২১-এর মধ্যে ৪ যায়, ৪ ৫ ২০, ৫বার। ৫বার গেলে নিচে বসবে ২০। এখন বিয়োগ করে দাও, বিয়োগ করলে ১। তাহলে ভগ্নাংশটি আমরা কি পেলাম? এখানে ৫ হচ্ছে পূর্ণ সংখ্যা আর এর মাঝখান দিয়ে এরকম দাগ দিয়ে ভাগশেষটা তোমরা উপরে লিখবে আর ভাজকটা নিচে লিখবে। অতএব আমরা উত্তর কি লিখতে পারি? অপরকৃত ভগ্নাংশ ২১-এর ৪ সমান মিশ্র ভগ্নাংশ কি পেলাম? ৫ পূর্ণ ১-এর ৪। এটাই কিন্তু উত্তর। এবার দেখো খ দাগে রয়েছে ২৭-এর ৫। তো একইভাবে ২৭কে ৫ দিয়ে ভাগ করে দাও। ৫-এর নামটা পড়ে দেখতে হবে আমাদের। ৫ ৫ ২৫ আর ৫ ৬ ৩০। তাহলে এখানে ৫ বার যাবে, ৫ বার গেলে নিচে হচ্ছে ২৫। এখন বিয়োগ করে দিলে ২। তাহলে আমরা ভগ্নাংশটি কী পেলাম? ৫ পূর্ণ এই ২ যাবে উপরে আর এই ৫ যাবে নিচে, ২-এর ৫। তাহলে আমরা উত্তরটা কি লিখতে পারি? অতএব ২৭-এর ৫ সমান ৫ পূর্ণ ২-এর ৫। এরপর গ দাগ দেখো ৩৮-এর ৫ রয়েছে। তাহলে ৩৮কে ৫ দিয়ে ভাগ করে দাও। ৩৮-এর মধ্যে ৫ যায়, ৫ ৭ ৩৫, ৫ ৮ ৪০। তাহলে ৭ বার, ৭ বার গেলে ৫ ৭ ৩৫ হবে নিচে। এখন বিয়োগ করে দিলে এখানে ৩ আসছে, এপাশে কিছু থাকছে না। তাহলে ভগ্নাংশটি পেলাম ৭ পূর্ণ ৩-এর ৫। অতএব আমরা লিখতে পারি অপরকৃত ভগ্নাংশ ৩৮-এর ৫ সমান মিশ্র ভগ্নাংশ ৭ পূর্ণ ৩-এর ৫। এরপর ঘ দাগ দেখো ৫৪-র ৭। তাহলে ৫৪কে ৭ দিয়ে ভাগ করে দেব। ৭-এর নামটায় ৫৪-র মধ্যে ৭ কবার যায়? ৭ ৭ ৪৯, ৭ ৮ ৫৬। বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা ৭ বারই নিতে পারবো। ৭ বার নিলে ৭ ৭ ৪৯। এখন বিয়োগ করে দিলে ৯-এর কত হলে ১৪, ৯-এর ৫ হলে ১৪, হাতে ১, ৪-এর ১-এ ৫, ৫-এ ৫ মিলে গেল। বাম পাশে শূন্য বসানোর দরকার নেই। তাহলে কি পেলাম আমরা এখানে? ভগ্নাংশটি পেলাম ৭ পূর্ণ ৫-এর ৭। অতএব ৫৪-র ৭ সমান লিখতে পারি আমরা ৭ পূর্ণ ৫-এর ৭। এরপর উমদাগে রয়েছে ৫১-র ৮। তো একইভাবে ৫১কে ৮ দিয়ে ভাগ করে দাও। ৮-এর নাম তাই ৫১-র মধ্যে ৮ কবার যায়? দেখো ৬ ৮ ৪৮, ৭ ৮ ৫৬, বেশি হয়ে যায়। তাহলে ৬ বার যাবে, ৬ বার গেলে ৬ ৮ ৪৮। এখন বিয়োগ করে দাও। ৮ আর কত হলে ১১, ৮ আর ৩ হলে ১১, হাতে ১, ৪ ১ ৫, ৫ ৫ মিলে গেল। তাহলে এটা পাচ্ছি আমরা ৬ পূর্ণ ৩-এর ৮।
অতএব আমরা উত্তরটি লিখতে পারি 51 8 সমান 6 পূর্ণ 3 8। এরপর 2 দাগে বলেছে মিশ্র ভগ্নাংশকে অপরিকৃত ভগ্নাংশে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এখানে আমরা অপরিকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করলাম, আর এবার কিন্তু আমাদের মিশ্র ভগ্নাংশকে অপরিকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে। 2 দাগে রয়েছে 3 পূর্ণ 1 7। এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ রয়েছে, আমাদের অপরিকৃত ভগ্নাংশে নিয়ে যেতে হবে। আমরা হরটাকে যা আছে সেটা লিখে দেব, আর লবটা লেখার সময় কি করব, এই পূর্ণ সংখ্যার সাথে এই হরটাকে গুণ করব, করে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যার সাথে এই লবটাকে যোগ করে দেব, দিয়ে আমরা লব তৈরি করব। এই 7-এর সাথে 3 গুণ করলে 3 7 21, আর তার সাথে 1 যোগ করলে 22। এখানে লবটি পেলাম 22, 22-এর 7। এপাশে রয়েছে দেখো 4 পূর্ণ 4 7। তো 4 পূর্ণ 4 7, এটা মিশ্র ভগ্নাংশে আছে। এটাকে যদি অপরিকৃত ভগ্নাংশ করি, তো প্রথমে আমরা এখানে হর যা আছে আমরা বসিয়ে দেব। এটা 7 রয়েছে, 7 বসিয়ে দিলাম। এবার লবটি লেখার জন্য কি করব, হরের সাথে পূর্ণ সংখ্যাটি আমরা গুণ করব, আর তার সাথে এই উপরের লবটি যোগ করে দেব। 4 7 28, 28-এর সাথে 4 যোগ করলে 32। দেখো 32-এর 7। দেখো 4 পূর্ণ 4 7কে অপরিকৃত ভগ্নাংশ করলে 32-এর 7 হচ্ছে। এটা এতটা বড় প্রসেস না করে এটা কিন্তু আমরা এভাবে সহজে করে ফেলতে পারি। তারপর এটা দেখো 2 পূর্ণ 4 7 রয়েছে, 2 পূর্ণ 4 7। তাহলে এখানে আমরা হর পেলাম 7, আর লব কি হবে, 7 দিন 14, 14 আর 4 18, 18-র 7। 3-এর কতে রয়েছে 3 পূর্ণ 5-এর 7। এটাকে যদি আমরা অপরিকৃত ভগ্নাংশ করি কি হবে, হরটি 7 7ই থাকছে, আর লব লেখার সময় 3 7 21, 21 আর 5 26। এটা 26-এর 7 হয়ে গেল। খদাক দেখো 12 পূর্ণ 2-এর 3। তো এখানে হর আছে 3, আর লব কত হবে, 3 12 36, 36 আর 2 38, 38-এর 3। এখন দেখো বাকি অঙ্কগুলো আমি সব তুলে নিয়েছি, এগুলো মুহূর্তের মধ্যেই হয়ে যাবে। তাহলে এই অঙ্কটিতে হর কি হবে, হর হবে 2, আর লব হবে 33-কে 2 দিয়ে গুণ করলে 33 দিন 66, 66 আর 1 67, 67/2। ঘদাক দেখো এখানে হর হবে 33, আর লব হবে 3 33 99, আর 1 100। তাহলে 100/33। এরপর উমদাগ এখানে হর হবে 3, আর লব হবে কি 3 6 18, 18 আর 5 23, 23-এর 3। চদাক দেখো এখানে হর হবে 6, আর লব হবে 3 6 18, 18 আর 5 23, 23-এর 6। এরপর চদাক এখানে হর হবে 12, আর লব হবে 4 12 48, 48 আর 7 55, 55-এর 12। বর্গ জদাক দেখো হর রয়েছে 8, লিখে দিলাম, আর লব কি হবে 8 10 80, 80 আর 5 85, তাহলে 85/8। আর শেষে আছে ঝদাক, ঝদাকের হর আছে 8, আর লব হবে 8 15, 8 15 120, আর 3 123, 123/8।